মহামৃত্যুঞ্জয় শিববাড়িতে মহাশিবরাত্রি উপলক্ষে 3 দিনের পুজো পার্বণের সমাপ্তি হল। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ধলাই সমষ্টি ক্লেভার হাউস জিপির পিতর বলে মহামৃত্যুঞ্জয় শিববাড়িতে মহাশিবরাত্রি উপলক্ষে 3 দিনের পুজো পার্বণে বৃহস্পতিবার সমাপ্তি হল। এদিন সকাল থেকে চলে পুজো পার্বণ। দূর দূরান্ত থেকে আসা ভক্তবৃন্দদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এই নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মুক্তালাল ভট্টাচার্য, কমল কেওয়াট, তপন দেব ও লাল বাহাদুর কুর্মি জানান, স্বপ্নাদৃষ্টির ফলে সম্প্রতি মহামৃত্যুঞ্জয় শিববাড়ির প্রতিষ্ঠা হয়। মঙ্গলবার থেকে শুরু হয় শুভরাত্রির পুজো পার্বণ। তারপর থেকে দূর দূরান্ত থেকে বিভিন্ন বয়সী ভক্তবৃন্দরা এখানে আসছেন। এই শিববাড়িকে পুনরূপ দিতে সবার সহযোগিতা কামনা করেন তারা। 3 দিনের এই অনুষ্ঠান সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি জেকি দাস, সম্পাদক বলরাম কুর্মি, কোষাধ্যক্ষ নাগেশ্বর কেওট, সদস্য অরুণ দাস, উপদেষ্টা রাজেশ কুমার সিং, পীযূষ কান্তি ঘোষ সহ অন্যান্যরা। বিগত দিনে এই স্বপ্নাদিষ্ট শিব মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা চিন্তাধারা নিলাম যে প্রথম শিব চতুর্দশী পূজা আমরা উদযাপন করব এবং আমরা অতি অল্প সময়ের মধ্যে স্বল্প অর্থের মাধ্যমে আমরা পূজার আয়োজন করেছি। কিন্তু আপনার মিডিয়ার মাধ্যমে এই অঞ্চলে বরাক উপত্যকা বা বরাকর বাইরেও অনেক প্রচার হয়েছে এবং বহু দূর দূরান্ত থেকে ভক্তের সমাগম হয়েছে। 25 তারিখ থেকে আজ অবধি এখন পর্যন্ত 10-15 হাজার মানুষের সমাগম। গতকাল রাত্রে 12টার পর থেকে অনেক মেয়ে ছেলে গাড়ি করে করে এসে শিবকে জল দিয়েছেন। আমরা কল্পনার অতীত আমরা বুঝতে পারিনি যে এত প্রচার হবে কিভাবে, এত মানুষের সমাগম। প্রত্যেকেই বলছে না এখানে মহামৃত্যুঞ্জয় শিব বরাক উপত্যকাতে এই প্রথম। গতিকে আমি প্রত্যেককে যারা আমাদেরকে আর্থিক সাহায্য প্রদান করেছেন, সম্রাট ডিক্স, আপনার ইন্ডিয়া বাট্টার, কৃপেশ ঘোষ বা বুড়ন ঘোষ বা বিভিন্ন নতুন বাজার অঞ্চল শিলডুবি থেকেও আমাদের আর্থিক সাহায্য করেছেন। বিভিন্ন অঞ্চল থেকে আমাদেরকে ডাল চাল কাইন্ড দিয়ে আমাদের সাহায্য করেছেন এবং আজকে মহাপ্রসাদ বিতরণের আয়োজন আমরা করেছি। অনেকক্ষণ ধরে চলছে, অনেক মানুষ খাচ্ছে, উপরে উঠছে, চলে যাচ্ছে এবং আশা করি ভবিষ্যতে এই শিব মন্দির স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হবে। সরকারের কাছে আমরা লেখালেখি করেছি। আমরা রেজিস্টার্ড ট্রাস্টের আন্ডারে পরিচালনায় আমরা শিব কমিটিকে শিব মন্দিরকে আমরা রাখছি এবং বিভিন্ন বিষয় আগামী দিনে যাতে যারা দরিদ্র পরিবারের মেয়ে ছেলেকে বিবাহ দিতে পারে না, আমরা এখানে বিবাহ করিয়ে দেব। আমরা বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠান আমরা করব। আমরা যারা ব্রাহ্মণের ছেলের উপনয়ন বা শ্রাদ্ধ শান্তি বিভিন্ন আমরা ট্রাস্টের মাধ্যমে আমরা করব এবং বিশেষ করে আমরা সরকারের সঙ্গে বিভিন্নভাবে আমরা যোগাযোগ করে আসছি। এই পূজা করার জন্য আমরা জেলা উপায়ুক্ত কমিশনারের কাছ থেকে আমরা পারমিশন নিয়েছি, এসপি থেকে নিয়েছি। শিবের মহোৎসব করা হয় শিব ও পার্বতী, আর এইখানে কমিটি মিলে খুব সুন্দরভাবে করেছে। কমিটিকে ধন্যবাদ দেওয়া যাও। কমিটি যে যা কষ্ট করে এখানে পূজা করছে, কমিটির প্রথম লাল বাহাদুর কুর্মি মহাশয়, মুক্তা মহাশয়, শ্রীধন কুর্মি বা এরা সবে সহযোগিতা করে পূজা উৎসব এখানে আজকে সুন্দরভাবে পূজা করা হয়। যথেষ্ট প্রচার আমরা করতে পারিনি। গত 2 মাস আগে স্বপ্নাদিষ্ট এই শিব পার্বতীর মূর্তি পাওয়ার পরে আমরা তাড়াহুড়োর মধ্যে এই জিনিসটা স্থাপন করেছি। সেজন্য ভক্তবৃন্দ যারা দূরে দূরে থেকে জেনেছেন যথেষ্ট সংখ্যক এসেছেন। আগামীতে আমরা আরো প্রচেষ্টা রাখবো আপনাদের সহযোগিতা এবং এই অঞ্চলের হিন্দু মুসলিম আমাদের ময়মুরব্বী যারা আছেন ওনাদের কাছে বিশেষ অনুরোধ। আমি শিলডুবি থেকে আগত, তো এন্টায়ার শিলডুবি, নসিমপুর, নতুন বাজার, ডারবি, পুটিকাল, দরমকাল, শিলকুড়ি এই এন্টায়ার অঞ্চলটা নিয়ে এই একমাত্র মহামৃত্যুঞ্জয় মূর্তিটির যে এখানে প্রতিস্থাপন করা হয়েছে সেটা যাতে আমরা সবাই মিলে সনাতনী সর্ববর্গ সবাই মিলে আমরা যাতে এটাকে জাগ্রত করতে পারি সেই প্রচেষ্টায় থাকবো। এবং গত 2 দিন আগে থেকে আজকে নিয়ে প্রায় 3 দিন পূজা অনবরত চলছে এবং দূর দূরান্ত থেকে
শিবভক্ত এখানে সমাগম হয়েছে, এখানে বাবার আশীর্বাদ নিতে ওনারা এসেছেন। আমরা কমিটির পক্ষ থেকে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা যতটুকু ভক্তবৃন্দ এখানে সমাগম হয়েছে অতটুকু আমরা সেই ব্যবস্থা আমরা করতে পারিনি, সামান্যভাবে আমরা করেছি। আগামীতে শ্রাবণ মাসে এবং আগামী যে বছর যে শিব চতুর্দশী আমরা চেষ্টা করব যাতে ভক্তবৃন্দ সকলকে কি সুন্দরভাবে আমরা সুষ্ঠুভাবে যাতে এখানে বাবার আশীর্বাদ ওনারা নিতে পারেন সেই ব্যবস্থাটা করে দিতে পারি। আমরা সামান্যভাবে আজকে মহাপ্রসাদের একটু আয়োজন করেছি, সেটা মহাপ্রসাদ বিতরণ হওয়া চলছে। তো এতটুকু যে আগামী দিনে আমাদের যে পঞ্চায়েত আছেন এবং রাজনৈতিক দল আছেন ওনাদের কাছে আমাদের অনুরোধ যে আমাদের এই শিব মন্দিরটা কিভাবে তাড়াতাড়ি যাতে নির্মাণ করা যায়